একজন সন্তানের প্রথম বিদ্যালয় তার ঘর, আর প্রথম শিক্ষক তার বাবা মা। ইসলামে সন্তান প্রতিপালন শুধু দায়িত্ব নয়, এটি একটি আমানত স্বরূপ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হে মুমিনগণ, তোমরা নিজেদের ও তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এই আয়াতই রয়েছে বাবা মায়ের দায়িত্বের মূল শিক্ষা। বাবা হবেন আদর্শ, সৎ ও ন্যায়পরায়ণ অভিভাবক, যিনি সন্তানকে হালাল হারামের পার্থক্য শেখাবেন। আর মা হবেন স্নেহ, দয়া ও ভালোবাসার প্রতীক, যিনি সন্তানকে নামাজ, আদব ও মানবিকতার পাঠ শেখাবেন। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে প্রত্যেকে দায়িত্বশীল, আর প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাই ইসলাম শেখায়, সন্তানকে শুধু বড় করা নয়, তাকে মানুষ করে গড়ে তোলা। ভালোবাসা, দোয়া, সময় আর আদর্শ আচরণ, এগুলোই এক সন্তানের চরিত্র গঠনের সবচাইতে বড় পুঁজি। মনে রাখবেন, সন্তান বাবা মায়ের প্রতিচ্ছবি। তাদের চরিত্র, ভাষা ও আচরণে ফুটে ওঠে পরিবারের ইসলামী মূল্যবোধ। ইসলামিক ডেস্ক, আজকের টাইমস।